নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ আমি বানাবো বেগুন দিয়ে মাছের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেগুন কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি রেসিপিটা বানানোর জন্য। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরো। এখানে আমি কিন্তু বেগুনগুলোকে কত ছোট ছোটোভাবে কেটে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবে করে কিন্তু কেটে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর কয়েকটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে বেগুনটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিম। মাছের ডিমটাকে খুন্তির সাহায্যে এইভাবে করে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে বেগুনের সাথে এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর বেশ কিছু সময় কিন্তু রান্না করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার কিন্তু নামিয়ে নেব। বেগুন দিয়ে মাছের ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে করলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে, আর খুব কম সময়ে কিন্তু কম উপকরণে এত টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। বেগুন দিয়ে মাছের ডিমের এই দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরেকটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই